সারা দেশব্যাপী আমরা নবীনবরণ প্রোগ্রাম, A+ সংবর্ধনা একটা মৌসুম চলছে। এরপরে এদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সায়েন্স ফেস্ট, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এআইয়ের উপরে কোর্স করানো, জিমিনাইয়ের উপরে কোর্স করানো, কোডিংয়ের উপরে কোর্স করানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্স করানো, নানা ধরনের আয়োজন, প্রায় 700-800 আয়োজন ইসলামী ছাত্র শিবিরের থাকে। স্টুডেন্ট রিলেটেড, কোয়ালিটি ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সগুলো ইসলামী ছাত্র শিবির করায়। আমাদের পেজের সাথে অ্যাটাচ থাকলে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এগুলো রেগুলার বেসিসে দেখতে পাবেন। এসএসসি পরীক্ষার পরে আমরা আপনাদের নিয়ে কোর্স করিয়েছি, হাজার হাজার স্টুডেন্ট এখানে কোর্স করেছে। আবার যারা এবার ফেল করেছে তাদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রাম, গ্রুমিং প্রোগ্রাম আমরা চালু করেছি। অসংখ্য ছাত্র, হাজার হাজার স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে গ্রুমিং কাউন্সিলিং নিয়েছে। আবার A+ স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে, A গ্রেড পাওয়াদের নিয়েও ইসলামী ছাত্র শিবির প্রোগ্রাম করবে। এই প্রোগ্রামগুলো করে আমাদের উদ্দেশ্য কি? অনেকের ভিতরে এই কথা আসতে পারে যে ছাত্র শিবির এইখানে নিয়ে আসছে ওর নিজের দলের জন্য, কারণ ওর দল ভারী করার জন্য, কয়টা সমর্থক যদি পায় তাইলেই শিবিরের খুশি। আল্লাহর কসম, এই কাজের জন্য আপনাদেরকে এইখানে নিয়ে আসা হয় নাই। ইভেন আমাদের বোনদের যে আমরা দাওয়াত দিয়েছি, আমাদের বোনরা তো ইসলামী ছাত্র শিবিরের নেতা হইতে পারে না, তাহলে কেন তাদেরকে এইখানে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম? আমরা একটা স্লোগানে এখানে লিখেছি, আপনারা দেখেন আমাদের স্লোগানটা কি, সবাই একটু পড়েন তো। মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ। তিনটা জিনিস এখানে বলা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই তিনটা জিনিসের কম্বিনেশন পাওয়া যায় না, তাই ইনসাফের বাংলাদেশ হয় না। একটা বলেছি মেধা থাকবে, এখানে মেধার কোনো অভাব নাই। প্রতি বছর লক্ষ লক্ষ A+ পায়, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পাস করে। আপনারা কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে সিলেক্টেড হয়ে এখানে আসছেন। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন তখন আপনাদের সাথে 27 লক্ষ স্টুডেন্ট মা বাবার হাত ধরে ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিল। আপনারা পরীক্ষা দিয়েছেন, রেজিস্ট্রেশন করেছিল 19 লক্ষ স্টুডেন্ট, আপনাদের সাথে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে 18,57,000 স্টুডেন্ট। 50,000 স্টুডেন্ট পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারে নাই, তার আগে হয় সে মারা গিয়েছে, অথবা অসুস্থ অবস্থায় ছিল, অথবা কোনো একটা ঘটনা ঘটেছে, পারিবারিক দৈন্যতা বা কোনো স্বল্পতার কারণে সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে নাই। আপনারা তার ভিতর থেকে ভাগ্যবান। এই 18,57,000 স্টুডেন্টের মধ্যে 38% করছে ফেল, 62% করছে পাস। এখানে প্রায় 6 থেকে 7 হাজার স্টুডেন্ট আপনাদের এই যাত্রায় আপনাদের সাথে নাই। তার মানে এসএসসি পর্যন্ত ক্লাস 10 পাস করতে গিয়া এই পর্যন্ত আসতে প্রায় 13,000 স্টুডেন্ট আপনাদের বন্ধুবান্ধব আপনাদের সাথে নাই। অর্ধেক শেষ, ঝরে পড়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আপনারা আবার তাদের মধ্যে থেকে পেয়েছেন 1,16,766 জন A+ পেয়েছেন আপনারা। এই A+ প্রাপ্ত স্টুডেন্টরা এইচএসসিতে গেলে আবার 60 থেকে 65,000 A+ পাবেন আপনারা। আর যারা A+ পায় নাই, এরকম A গ্রেড পাওয়া স্টুডেন্ট আরও 20,000 A+ পাবে। সব মিলে 80,000 A+ হবে ইন্টারমিডিয়েটে। এটা বলে রাখছি এই কারণে, বিগত 15-20 বছরের স্ট্যাটিস্টিক্স তাই বলে। আপনাদের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। কারণ A+ পাওয়ার পরে অনেকে অহংকারী হয়ে যায়, অনেকে পড়ে না, ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার। এরপরে গিয়া পরীক্ষার হলে গিয়ে দেখে আর পাস করা কপালে জুটছে না। এখন যারা আপনারা A+ পেয়ে এখানে এসে বসেছেন 1,16,000 স্টুডেন্ট, তারা কি আসলে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন? তারা কি সবাই মেডিকেলে পড়তে পারবেন? তাদের কি অ্যাম্বিশন থাকলেও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়তে পারবেন, বা চুয়েটে পড়তে পারবেন, বা রুয়েটে পড়তে পারবেন, বা কুয়েটে পড়তে পারবেন? ইটস নট পসিবল। কারণ বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ মিলে সিট আছে 62,000। এখন এই সিটের মধ্যে আবার কিছু আছে পালি, দর্শন, ফার্সি, উর্দু, আরবি, এগুলোতে অনেকেই পড়তে চায় না। এগুলো যদি বাদ দেই তারপরে সিট আছে মাত্র 58,000। এর মধ্যে থেকে 7,500 স্টুডেন্ট আছে মেডিকেলে পড়তে পারবে, তার ভিতরে 4,500 স্টুডেন্ট সরকারি মেডিকেলে পড়তে পারবে। আর বাকি যাদের বাবার অনেক টাকা আছে, 25 লক্ষ টাকা দিয়ে যারা ভর্তি হইতে পারবে, তারাই কেবল বেসরকারি মেডিকেলে পড়তে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তে যাইবেন তাদের মধ্যে মাত্র 4,000, 4,500 স্টুডেন্ট এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, এই জায়গায় মাত্র 4,000, 4,500 স্টুডেন্ট ভর্তি হতে পারবে। পরীক্ষা দিবে প্রায় 60,000 স্টুডেন্ট। তার মানে এই যাত্রা কতটা কঠিন হবে আপনাদের জন্য, এটা সহজেই অনুমেয়। শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ে যে 50,000 বা 52,000 সিট আছে, এই 52,000 সিট যদি দিতে হয়, অনেকেই A গ্রেড পাওয়া স্টুডেন্ট এসএসসি, এইচএসসিতে কোনোদিন A+ পায় নাই, এমন স্টুডেন্টরাও ইউনিভার্সিটিতে পড়ে, তার সংখ্যা 25-30%ও হয়ে যায় কখনো কখনো। ক্যান ইউ ইমাজিন? তার মানে ডাবল A+ পাওয়া ছাত্ররাও
ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সুযোগ বাংলাদেশের আসপেক্টে পায় না। অনেকে বিদেশে চলে যায় হায়ার স্টাডি করতে, দেশে সুযোগ পায় নাই, আইএলস দেয়, এরপরে বিভিন্ন ধরনের কোর্স করে, কোরিয়ান কোর্স, জাপানি কোর্স, জার্মানি কোর্স করে বিদেশে চলে যায়। আর অনেকে আছে ন্যাশনাল কলেজে পড়ে, যেখানে ক্লাস করতে হয় না, টিচার নাই, বরাদ্দ ভালো না, ক্লাসরুমের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়লে ওই ক্লাসে যাওয়া যায় না, নানাখানা অবস্থা, সারাক্ষণ আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং রাজনৈতিক ভায়োলেন্স চলতেই থাকে। সুতরাং লেখাপড়ার লাইফটা বিষিয়ে তোলা হয় তাদেরকে। তাহলে এখন এই যাত্রার এই পর্যন্ত যে আপনারা আসছেন, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে ওই সতর্ক করার জন্য এখানে নিয়ে আসছে। এই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে সারা দেশব্যাপী যে এ প্লাস সংবর্ধনা আমরা দিচ্ছি, আমরা আপনাদেরকে যেমনিভাবে উইশ করি, আপনাদেরকে তেমনিভাবে আমরা আরও বেশি সতর্ক করতে চাই ভবিষ্যতের জীবন বিনির্মাণের জন্য, যেন আপনারা এই 2 বছরের যে ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যেন নিজেদেরকে আপনারা হারিয়ে না ফেলেন। 2টা বছর কম্পিটিশনের এই জায়গায় যেন নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন।